নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মানছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নেতা মানছি, নেতা মানছি ওমরকে, নেতা মানছি ওসমানকে, নেতা মানছি আলীকে, নেতা মানছি ইমাম আজম আবু হানিফাকে, নেতা মানছি আমরা ইমাম বুখারীকে, নেতা মানছি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে, আমরা নেতা মানছি বরকতুল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে, আমাদের নেতা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, আমাদের নেতা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের নেতা হাতে ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের নেতা হাফিজুর রহমতুল্লাহ আলাই, আমাদের নেতা হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। কিয়ামতের মধ্যে নেতারা আমাদের সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো, তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? এর জন্য মনে রাখতে হবে কার জন্য সময় দাও, সময় চলিয়া যাইতেছে, রেকর্ড হইতেছে প্রতিটা সময়ের দাম। কিয়ামতের মাঝে আল্লাহ কবুল করলে এই মাজলিস দেখতে পারবা, অমুক বছর অমুক টাইমে অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত এই মাজলিসের মধ্যে ছিলাম, হাজার হাজার আল্লাহ ওয়ালারা ছিল। আশা করা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন, কিয়ামতের ময়দানে যে আল্লাহ কবুল করেন, আমরা যাকে যে মোহাব্বত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব একের সাথে একে পরিচয় করাই দেবে। আল্লাহ তুমি কবুল করিও না। ওয়াল আসর, সময়ের খুব গুরুত্ব। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত জাহান্নামে চলে যাবে, একজনও জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামী। সমস্ত মানুষ জাহান্নামী। হ্যাঁ, দুই ধরনের মানুষ জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অন্য রামায়াত অন্য আয়াতের মধ্যে আসছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কি করবে? ঈমান আনার পরে, জোরে বলেন, ঈমান আনার পরে নেক আমল করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যে নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবেন। ঈমান ও নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা নসিহত করবে, নসিহত করবে, উপদেশ দেবে, বয়ান করবে, কিসের? হকের এবং সবরের। এবার আসুন হকের ওসিয়ত। কিসের ওসিয়ত? হক। নসিহত করবে হকের। যদি আমি নসিহত করে আলেম হিসাবে যে আমাদের লিডার অমুকে, আমাদের নেতা অমুকে, এইটা হকের নসিহত না, হকের ওসিয়ত না। আমরা অমুককে ভালোবাসি, অমুককে ভালোবাসি, এইটা হক না, এটা হক ওসিয়ত, হক নসিহত না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যদি গুনার আদেশ আমার বাবাই করে, গুনার আদেশ আমার মাই করে, গুনার আদেশ আমার স্ত্রী করে, স্বামী করে, আমার ওস্তাদ করে, পীর করে, আমার নেতাই করে, আমি মুমিন হিসাবে সে গুনার আদেশ পালন করতে পারি না। প্রথম দেখতে হবে আদেশটা কিসের, হক না বাতিল। কথাটা বুঝতে পারি? যদি হক আদেশ হয় গ্রহণ করব, যদি আদেশটা বাতিল হয় প্রত্যাখ্যান করব, মানব না। আমাদের অবস্থাটা কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান ও নেক আমলের জন্য, ঈমান ও নেক আমলের জন্য বাড়ি ত্যাগ করছে, সংসার ত্যাগ করছে, টাকা ত্যাগ করছে, ঘর ত্যাগ করছে, সন্তান ত্যাগ করছে, স্ত্রী ত্যাগ করছে, স্বামী ত্যাগ করছে, জীবন ত্যাগ করছে, ঈমান ও নেক আমলের জন্য হিজরত করছে। আর তুমি আমি দুনিয়ার জন্য, এই দুনিয়ার জন্য ঈমান ও আমলকে বিক্রি করিয়া ফেলাই। কত আলেম, কত আলেম মৌলবী এই দুনিয়ার জন্য ঈমান ও আমলকে বিক্রি করে। আর আগেকার জমানার মুসলমানরা আখিরাতের জন্য সব কিছু বিক্রি করছে। আপনি দেখেন না সাহাবাদের অবস্থাটা, হিজরত করছে,
আবু সিনিয়া হিজরাত করছে, হাফসা হিজরাত করছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উবাইদুল ইবনে জাহাশ তার স্বামী ছিল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বাবা হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখন মুসলমান হন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু মুসলমান হয়েছেন ফতে মক্কার দিন। কোন দিন ভাই? ফতে মক্কার সময় তিনি মুসলমান হয়েছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানের মেয়ে, কন্যা, ইসলামের মহাব্বতে, ঈমানের মহাব্বতে লিডারের মেয়ে চলে গেছে। আপনারা জানেন আবু জাহাল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে প্রত্যেকটা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব প্রদান করছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে, দ্বিতীয় হিজরিতে বদরের ময়দানে লিডার ছিল কে? আবু জাহাল। তৃতীয় হিজরিতে উহুদের ময়দানে লিডার ছিল কে? আবু সুফিয়ান। পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধে লিডার ছিল কে? আবু সুফিয়ান। এক কথায় হুদায়বিয়ার সন্ধির লিডার ছিল কে? আবু সুফিয়ান। অর্থাৎ আবু জাহাল ইন্তেকাল, মারা যাওয়ার পরে যতগুলি যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুত বড় লিডার ছিলেন, নেতা ছিলেন, জ্ঞানী ছিলেন, অবজ্ঞশীল লোক ছিলেন। তার কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তিনি মাওলার প্রেমে পড়িয়া, মাওলার মুহাব্বতে তার নেতৃত্ব, তার কর্তৃত্ব, তার ঘর, তার বাড়ি, তার খানা, তার পিনা, তার আরাম আয়েশ, তার সব কিছু ত্যাগ করে হাবশা হিজরত করে চলে গেছেন। আর তুমি আমি দুনিয়ার জন্য হিজরত করি, আর তারা দ্বীনের জন্য হিজরত করছেন। উবাইদুল ইবনে জাহাশ এক সুন্দরী খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া মুরতাদ হয়ে গেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা একা, ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, একাকিত্ব জীবন, কিন্তু ঈমান ছাড়ে নাই। স্বামী যায় যাক, ঈমান ছাড়বো না। আর তুমি আমি কি করি? ঈমান বিক্রি করিয়া সবকিছু করি, সামান্য একটুখানি স্বার্থের জন্য। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমে ঘোরার জন্য গেছেন। ভালো মতো শুনবেন ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, মুমিন মুত্তাকিনরা। হেরাক্কাল আহলে কিতাব ছিল, বহুত বড় জ্ঞানী ছিল, কিতাবের ইলম তার কাছে ছিল। এমনকি অনেক রওয়ায়াতের মধ্যে আসছে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হেরাক্কালের কাছে গেছিল, হেরাক্কাল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দুক থেকে, বাক্সের থেকে রেশমি কাপড় বের করতেছে আর ছবি দেখাইতেছে। তোমার যে নবী দাবি করে তার চেহারা কি এরকম? বলে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছবি। আবার আরেকটা বের করছে, তোমার নবী কি এরকম? বলে না। তাহলে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস ছবি। আরেকটা ছবি বের করছে, তোমার নবী কি এরকম? বলে না। বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছবি। এরকম করতে এক একটা ছবি বের করতে হঠাৎ দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা ছবি বের করছে। সেইটাকে বলে তো আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় আহলে কিতাব ছিল। অর্থাৎ বংশক্রমে সুন্দর এই বাক্স অনেক আগের পূর্বকার জমানার নবীদের ছিল। সেখান থেকে আস্তে আস্তে হেরাক্কালের কাছে বাক্স ছিল আহলে কিতাব। সে নবী আলাইহিস সালাতু আওসাফ সম্পর্কে, সিফাত সম্পর্কে, গুণ সম্পর্কে সবকিছু জানতো। হেরাক্কালের শখ ছিল যে নবীর সাহাবীদের গুণ এই, তার চরিত্র এই, আখলাক এই, তারা লোভী হবেন না, ভীতু হবেন না, ভয় পাবেন না, দুনিয়া ত্যাগী হবে, মাওলার মুহাব্বত ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে, এটা তিনি জানতেন। কিন্তু পরীক্ষা করার সুযোগ পায় নাই। গভর্নর থেকে বলছে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো
সাহাবী আমার দেশে আসে, আমার কাছে নিয়ে আসবা, আমি একটু পরীক্ষা করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার দল বল নিয়ে প্রায় 40 জন সাগরেদ নিয়ে যখন রোমের মধ্যে গেলেন, হেরাক্কালের ঘোষণা অনুযায়ী তাকে ধরিয়া হেরাক্কালের দরবারে নিয়ে গেছে। হেরাক্কালের দরবারে ঢোকার জন্য গেটটা ছিল নিচু, মাথা নত করে ঢুকতে হইতো। হেরাক্কালের সামনে ঢুকতে গেলে মাথা ঝুঁকায় ঢুকতে হইতো, মাথাকেও সোজা করে ঢুকতে পারত না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু মুমিন ছিলেন, আর মুমিন মুসলমান একমাত্র আল্লাহর কাছে মাথা ঝুঁকায়, আল্লাহর বাইরে কাউর কাছে মাথা ঝুঁকায় না, কাউর কাছে না। ভালো খাদ্য পোলাও আবার পচলে গন্ধ হয় সেরকম, জমলে খারাপ হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিছে কে? হেরাক্কাল, রোমের প্রেসিডেন্ট। রোম বুঝেন, আজকে বর্তমান গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি, আমেরিকা, রাশিয়া, চীন হয়ে উঠতেছে। আর ওই সময় গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি দুইটা, রোম, পারস্য। আর পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম। তার প্রেসিডেন্টের কথা বলতেছি, সেই ব্যক্তির প্রেসিডেন্টের কথা বলতেছি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বাদশাহ। বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব, শুধু নমিনেশন না, শুধু এমপির মন্ত্রিত্ব না, বরং রাষ্ট্রের অর্ধেক আমি তোমাকে মালিক বানায় দেব। এই অর্ধেক রাষ্ট্রের মালিক তুমি, শুধু একটু শর্ত। কি শর্ত জনাব? ঈমানটা ছাড়তে হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে হেরাক্কাল, আরেকটু শোনো, আমার মাত্র একটা মেয়ে, বিশ্ব সুন্দরী, বাদশার মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় রমণী। আমি মারা যাওয়ার পরে সেই বাদশাহী পাবে, আর আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবো। আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবে, তার মানে হলো আমি মারা যাওয়ার পরে গোটা রোমের বাদশা তুমি। সুন্দরী মেয়েও আছে, ক্ষমতাও আছে, অর্থের কোনো অভাব নেই, শুধু শর্ত কি? কথা কয় না কেন? আপনি আমি কি করতাম? আরে সব জান্নাতে চলে গেছে, সব জান্নাতে যাও। জান্নাত তোমার বাবার জান্নাত আছে, ওখানে সেখানে যাও। তোমার দাদার জান্নাত আছে, আর তোমার দলের জান্নাত আছে। আর ওই হারামখোর মৌলবীকে জান্নাত আছে, সেই জান্নাতে যাও। মাওলার জান্নাত খুব কঠিন, মাওলার জান্নাত খুবই অনেক কঠিন, আবার অনেক সহজ। মাঝে মাঝে আমি চিন্তা করি আমি কোন অবস্থায় আছি, আল্লাহই ভালো জানে। এবার হেরাক্কালের জবাব শোনেন। হেরাক্কাল বল, এবার এটা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতে চায়, হেরাক্কাল শোনো, তোমার রোমের মতো সম্রাট কেন? তোমার একটা সুন্দরী সুশ্রী একটা মেয়ে কেন? তোমার সামান্য টাকা পয়সা কেন? যদি গোটা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, তোমার মেয়ের মতো শত হাজারো মেয়ে যদি আমার গোলাম বান্দি বানায় দেওয়া হয়, গোটা দুনিয়ার মালিক আমাকে বানায় দেওয়া হয়, সব কিছু লাত্তি মারবো, কিন্তু ঈমান ছাড়বো না। এর নাম ঈমান। আর তোমার আমার 2 টাকা দিলে কাপা কাপি। একজন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি চমৎকার উদাহরণ দিতেন, চমৎকার। তিনি বলতেন, কাউর ঈমানের দাম 100 টাকা, কাউর ঈমানের দাম 1000 টাকা, কাউর ঈমান 1 লক্ষ, কাউর ঈমান 1 কোটি। আর আল্লাহর বান্দাদের মধ্যে এমনও কিছু ঈমানদার আছে, গোটা দুনিয়া দিয়া দিলেও তাদের ঈমান ক্রয় করা যায় না। পরীক্ষা কিভাবে করবেন? রাস্তায় হাঁটতেছেন, দেখেন 100 টাকার নোট, হ্যাঁ মিয়া, কার টাকা, কার টাকা, কার টাকা। কিন্তু যখনই 1000 টাকা পাইছেন আর সহ্য করতে পারেন না, পকেটে ঢুকে ফেলাইছে। কয় টাকায় বিক্রি করছেন? 1000 টাকা দেখছেন, এই কার টাকা। যখন 1 লাখ টাকা পাইছেন তখন আর সহ্য করতে পারেন না। কয় টাকায় বিক্রি করছেন? 1 লক্ষ টাকা সহ্য করছেন। যখন 1 কোটি টাকা পাইছেন বুঝতে পারি না। এরকম হাজারো ঈমানওয়ালা আছে,
ইমান বিক্রি করে দেয়। আর কিছু রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আল্লাহর বান্দা, কিছু আলেম ওলামা এমনও আছে গোটা দুনিয়ার বাদশাহী দিয়া দিলেও লাথি মারবে, ইমান ছাড়বে না, ইমান ছাড়বে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জবাব শুনিয়া হেরাক্কাল বলছে লোভে কাজ হবে না, এবার ভীতি, জেলের মধ্যে আটকায়া দাও, আটকায়া দাও জেলের মধ্যে। দল বসা সবাইকে জেলে আটকায় রাখছে। হেরাক্কাল বলছে খবরদার ডাক্তার, খানা দিবা না, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো খানা দিবা না। আর ডাক্তার ওই সময় খানা দিবা যখন মনে করবা খানা না দিলে মারা যাবে। আর কি খানা দিবা আমার কাছে জিজ্ঞাসা করবা, আমি যেটা বলবো সেইটাই দেওয়া হবে, অন্য খানা হবে না। জেলের মধ্যে আটকা, খানা নাই, পানি নাই, অবস্থা কেরাসিন। এবার ডাক্তার বলছে হেরাক্কালের কাছে যে সম্রাট এখন যদি খানার পানি না দেওয়া হয় মারা যাবে। বলে যাও, তোলাবারা শূন্য, আলেমরা শূন্য। আর রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করবা ইমানের অবস্থাটা। এবার সম্রাট বলতেছে খাদ্যের পরিবর্তে শুয়ারের গোশ আর পানির পরিবর্তে শরাব নিয়ে যাও, মদ নিয়ে যাও। আজকে মুসলমানের সন্তানরা মদ পান করে, মুসলমানের সন্তানরা গাঁজা সেবন করে। আফসুস, অনেকদিন পরে খানা, কোন রকমের দুর্বল মানুষ উঠছে, সামনে খানা খাবে। এর মধ্যে ডাক্তার বলতেছে খবরদার, তোমাদের সামনে যে খানা দেখতেছো জানো কিসের খানা? বলে কিসের? বলে গোশ, মানে শুয়ারের গোশ, আর এই পানির মধ্যে মদ, এর বাহিরে কোনো খানা নেই। তুমি আমি ফতুয়া কয়বার ঘুরাইতাম কত? আহওয়ানুল বালিয়াত তাইন, আয-যুররাতু তুবিউল মাহজুরাত, শরীর ইমান বাঁচাইশের স্বাস্থ্য ভালো রাখা, মানে বাঁচার জন্য ওই পরিমাণে খাওয়া যায়। এই যে ঘুরানো ফুরানো, এই দিক ওই দিক, এই পেঁচান শুরু করতাম, ঠিক না? কিন্তু তারা কি ফতুয়া জানতেন না? এমনি অসুস্থ মানুষ কয়েকদিন খায় নাই, কোন রকমের মাজাটা একটু সোজা করিয়া ওই পানি এবং গোশের এমন লাথি মারছে, লাথির সঙ্গে যাইয়ে পড়ছে সব বাহিরে। বলে বেয়াকুবের গোষ্ঠী, আমার মৃত্যুর সময় ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসছো? মুসলমান মারা যাইতে পারে কিন্তু হলকুমের মধ্যে হারাম ঢোকে না। মারা যাইতে পারে, হলকুমের মধ্যে হারাম ঢুকে না। আর তোমরা নিজেরা ইচ্ছা করে হারাম ঢুকাও। মনে করছো জান্নাত নাই, জাহান্নাম নাই, কিয়ামত নাই, হিসাব নাই, নিকাশ নাই। অপেক্ষা কর, আমহিলহুম রুয়াইদা, আল্লাহ ঢিল দিয়েছে তো অপেক্ষা করো, আসতেছে সময়। এবার হেরাক্কাল বলতেছে না, কাজ হবে না, তৈল গরম করো, তৈল গরম করো। বহুত বড় ড্যাগ, এই ড্যাগের মধ্যে তৈল টকবক 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 করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সবাই বাধা। হেরাক্কাল বলল আব্দুল্লাহর একজন সাথীকে তৈলের মধ্যে ছাড়িয়ে দাও। টকবক টকবক তৈল করতেছে, সারা সাথে সাথে ভাজা হয়ে গেছে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলতেছে, আব্দুল্লাহ কি বোঝো, ইমান ছাড়বা নাকি যাবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ড্যাগের পাড়ের উপর উঠাইছেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু চোখের থেকে পানি পড়া শুরু করছে। হেরাক্কাল বলছে নামাও। মনে হয় আব্দুল্লাহ ভয় পাইছে, আব্দুল্লাহ ভয় পাইছে, নামাও। নামাইছে। এরা আব্দুল্লাহ এবার মনে হয় ভয় পেয়েছে, ইমান ছাড়বা। কিভাবে বুঝলে বেঈমান? কাঁদতে আসো, চোখে পানি, ভয় ছাড়া তো চোখে পানি নেই। বেঈমান, আমি ভয়ে কাঁদি না, জীবনের জন্য কাঁদি না। কাঁদো কেন? কিসের জন্য কাঁদো? বলে আমি আব্দুল্লাহ আজকে একা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দিতে আসি। আমি আব্দুল্লাহ একা আল্লাহর রাস্তায় শহীদ হইতে আসি। যদি আজকে আমি 1 লক্ষ আব্দুল্লাহ থাকতাম, এই 1 লক্ষ আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারতাম, এই 1 লক্ষ আব্দুল্লাহ কেন শহীদ হইতে পারতেছি না, সেই আফসোসে আমি কাঁদতে আসি। এবার হেরাক্কাল বলছে এরা মানুষ না, এরা ফেরেশতা, এদের ছেড়ে দাও। এই ঘটনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন তার সাথীদেরকে নিয়ে মদিনায় আসছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনার বাহিরে এসে তাদের রিসিপশন জানাইছেন। কি বুঝলা সাহাবাদের অবস্থা?
তারা ঈমানকে রক্ষা করার জন্য সব কিছু ত্যাগ করত। আর তুমি আমি দুনিয়ার জন্য ঈমানকে ত্যাগ করি, ইসলামকে ত্যাগ করি। যেরকম ভাঙ্গা দ্বার বইটা নিয়া গভীর সাগর পাড়ি দেওয়া যায় না, হে মাঝি বহুত গভীর সাগর পাড়ি দিবা, বিশাল ঢেউ, বিশাল তুফান, মেঘনার মতো বহুত বড় নদী, পদ্মার মতো বিশাল নদী, বঙ্গোপসাগরের মতো বড় সাগর পাড়ি দিবা, সাগরের মধ্যে বিরাট তুফান, টর্নেডো শুরু হয়ে গেছে, ঢেউ 100 ফুট উঁচা হইয়া ঢেউ শুরু হয়ে গেছে, প্রচন্ড গতিতে বাতাস ছাড়িয়া পড়ছে। এখন তুমি সাগরের কিনারা, এ মাঝি খবরদার, নৌকা পরীক্ষা না করিয়া, দ্বার পরীক্ষা না করিয়া, বইটা পরীক্ষা না করিয়া, বাদামের কাপড় পরীক্ষা না করিয়া, রশি পরীক্ষা না করিয়া, তক্তা পরীক্ষা না করিয়া সাগরের মধ্যে পাড়ি জমাইও না। যদি পরীক্ষা নিরীক্ষা ব্যতীত সাগরের মধ্যে পাড়ি জমাইয়া বসো, হালকা তক্তা, হালকা বইটা, দুর্বল বইটা, দুর্বল কাপড় নিয়ে দুই সাগরের মধ্যে পাড়ি জমাইয়াই বসো, যখন প্রচন্ড গতিতে বাতাস তোমার বাদামের কাপড়ের মধ্যে পাড়ি মারবে, চাপ মারবে, অমনি তোমার কাপড়গুলি ফানাত ফানাত ফারিয়া যাবে, রশি টাস টাস ছিড়িয়া যাবে, তোমার বইটা ভাঙ্গিয়া যাবে, তোমার নৌকার তক্তাগুলি সব ছুটিয়া যাবে, তুমিও তলাইয়া যাবা, তোমার নৌকাও তলাইয়া যাবে। ও মাঝে ওপার তো আর যাইতে পারবা না। এ 3.5 হাত নৌকার মাঝে আব্দুল্লাহ, এ 3.5 হাত নৌকার মাঝে আব্দুর রহমান, এ 3.5 হাত নৌকার মাঝে রহিমা খাতুন, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে পুছতে হবে, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়া তারপরে জান্নাতে যাইতে হবে। মৌয়াত 1 সমুদ্র, কবর 1 সমুদ্র, কিয়ামতের ময়দান 1 সমুদ্র, মিজান 1 সমুদ্র, পুসরাত একটা সমুদ্র। এখন দুনিয়ার কিনারে আসো, দেখো ইমানের অবস্থা কি, দেখো আমলের অবস্থা কি, নামাজের সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, তোমার রোজার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি কি চক্ষু দিয়া নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? তুমি জবান দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কত মদের পেয়ালা ধরছো, কত গাজার কলকি ধরছো, এই হাত দিয়া কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো, এই হাত দিয়া কত খুন করছো, কত জুলুম করছো, কত ডাকাতি করছো। এই হাত অবৈধভাবে কত মহিলার গায়ে লাগাইছো। তুমি কি দেখো না কোরআনে পাকের মধ্যে কি আসছে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মাওলা মুখকে বন্ধ করিয়া দিবে। এই হাত আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দিয়া কত অন্যায় কাজ করছো, কত ন্যায় কাজ করছো। এই হাত বলবে মাওলা অমুক দিন অমুক তারিখ তোমার বান্দা অমুককে দান করছে, এই হাত দিয়া যুদ্ধ করছে, জিহাদ করছে, হাত দিয়া কত মানুষকে বাঁচাইছে, এই হাত দিয়া কত ন্যায় করছে। আবার হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে মাওলা রে এই হাত দিয়া মদ পান করছে, গাঁজা সেবন করছে, খুন করছে, চুরি করছে, সুদ গ্রহণ করছে। এই হাত দিয়ে অবৈধ মহিলাদেরকে কত স্পর্শ করছে। এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে মাওলা। এই পাও দিয়া চুরির দিকে হাঁটিয়া গেছে, ডাকাতির দিকে হাঁটিয়া গেছে, খুনের দিকে হাঁটিয়া গেছে। আবার পাও বলবে মাওলা তোমার এই বান্দা নামাজের দিকে হাঁটছে, রোজা রাখার জন্য, হজ করার জন্য, তওয়াব করার জন্য মুজদালিফা হাঁটিয়া গেছে, জামারাতে হাঁটিয়া গেছে,
যুদ্ধের ময়দানে হাঁটিয়া গেছে, জিকিরের মাজলিসে হাঁটিয়া গেছে, ন্যাক করার জন্য তোমার বান্দা কত হাঁটা হাঁটছে, এমনকি গায়ের চামড়া পর্যন্ত তোমার পক্ষে আমার পক্ষে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। আল্লাহর কাছে কোনো কিছু গোপন করা যাবে না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড়, গোপনে প্রকাশ্যে, রাত্রে দিনে, রুমের মধ্যে রুমের বাইরে, মানুষের মধ্যে একা একা যাহা কিছু করছি সব কিছু হিসাব নিকাশ হইয়া যাইতে আছে। বাবারে এখনো তওবার সময় আছে, তওবা করো। এখনো তওবা করার সময় আছে, তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত-তাইবুনা জানবে কামাল্লা জানবালা। যদি তওবা করার মতো তওবা করতেই পারে আমার মাওলা সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আর আল্লাহ না করুক, তওবা না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, এক যাররা পরিমাণ গুনার শাস্তিও তোমাকে আমাকে ভোগ করতে হবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরের যে কোনো জায়গায় লাগলে সেই জায়গায় পড়ে। কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ 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 করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখব আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো।